বিকালে চায়ের সাথে খাবার জন্য অথবা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে, তাছাড়া হালকা ফুলকা খিদের জন্য হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ডিম আর ময়দা দিয়ে ঝটপট দারুণ সুস্বাদু পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। শুরুতে একটা মিক্সিং বোলের মধ্যে স্বাভাবিক তাপমাত্রা থাকা 2টা ডিম ফাটিয়ে নিলাম আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। এবার চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত মিশ্রণটাকে প্রায় 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণ ময়দা। তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে গমের ফ্রেশ আটাটাও ব্যবহার করতে পারবে। সেই সাথে পিঠার টেস্ট বৃদ্ধির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ড্রাই ইস্ট আর সেই সাথে 2 চা চামচ পরিমাণ সাদা তেল দিলাম। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে সমস্ত কিছু নেড়ে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এই পর্যায়ে ডোটা আমার অনেক বেশি সফট মনে হচ্ছে, তাই এখানে আরও অল্প একটু ময়দা ব্যবহার করছি। এই সম্পূর্ণ ডোটা তৈরি করার জন্য আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছিলাম, তারপর আরও হাফ কাপ ময়দা ব্যবহার করেছি। এবার হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ আর মসৃণ করে নেব। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। তো দেখো বন্ধুরা, এই পর্যায়ে ডোটা অনেকটা স্টিকি আর আঠালো মনে হচ্ছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাই অল্প একটু সাদা তেল ব্যবহার করলাম। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মধ্যে একদম স্মুথ আর মসৃণ করে নিয়েছি। আর ডোয়ের এই টেক্সচারটা দেখো অনেকটাই সফট, ঠিক এইভাবে ডোটা তৈরি করতে হবে। এবার এই সম্পূর্ণ ডোটা দিয়ে একটা রুটি বেলে নেব আর অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। তবে হ্যাঁ, এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। আশা করি থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, ঠিক এইভাবে একটু মোটা করে রুটিটা বেলে নেবে। এরপর একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল শেপে পিঠাগুলো কেটে নেব। আমি এই পিঠাগুলো খুব বেশি বড় করে তৈরি করছি না, এই পিঠাগুলো তেলে ভাজার সময় দেখবে ফুলে ডবল হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারো। এই ডিমের পিঠাগুলো বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। আর একবার বানিয়ে 4 থেকে 5 দিন রেখেও খেতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে একটা রুটি বেলে একসঙ্গে অনেকগুলি পিঠা তৈরি করে নিয়েছি। আর এই অবশিষ্ট ডোটা দিয়ে আবারও রুটি বেলে পিঠাগুলো কেটে নেব। একইভাবে সমস্ত পিঠাগুলোই এখানে তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো সেট হওয়ার জন্য জাস্ট 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এই 10 মিনিটের মধ্যে দেখবে ডোটা আগের তুলনায় কিছুটা ফুলে উঠবে। এবারে পিঠাগুলো ভেজে নেবার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলোর একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিতে হবে। আর হ্যাঁ, এই পিঠাগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। হাই হিটে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে দেখবে খুব সহজেই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে উল্টে পাল্টে পিঠাগুলো ঠিক এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দেখো পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে, এর থেকে বেশি আর লালচে করবো না। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো তোমরা ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এই তো পিঠার টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, ভেতরটা হবে অনেক বেশি সফট, তুলতুলে নরম, আর বাইরের লেয়ারটা হবে হালকা ক্রিস্পি আর মুচমুচে। বিকালে চায়ের সাথে খাবার জন্য অথবা হালকা ফুলকা খিদের জন্য পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।